বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক নেটওয়ার্ক এবং মহেশপুর পৌরবাসী, আপনারা জানেন যে আমি মাঝে মধ্যে মহেশপুর পৌর নির্বাচন উপলক্ষে বুলেটিন প্রকাশ করছি। তো সেক্ষেত্রে আমি অবশ্যই কাজগুলো ঘরে বসে করা যায়, যেভাবে ঘরে বসে তথ্য সংগ্রহ করে করা যায়, আপাতত এই পদ্ধতিতেই আমি বুলেটিনগুলো প্রকাশ করছি। আপনারা জানেন যে আমার গত বুলেটিন ছিল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদ খানের দেওয়া হলফনামার তথ্য নিয়ে। আজকে আমি আপনাদের সামনে তথ্য নিয়ে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আমিরুল ইসলাম খান চুন্নু। উনি যে হলফনামা পেশ করেছেন নির্বাচন মনোনয়ন ফর্মের সঙ্গে, সেখান থেকে আমি আপনাদের তথ্য পাঠ করে শোনাচ্ছি। তথ্যটি আমার পাশে আরেকটি কম্পিউটারে দেখেন ওপেন করা আছে। তো সেইখান থেকে আমি আপনাদের পড়ে শোনাবো এবং সেটা অবশ্যই তার সরবরাহ করা তথ্য। এইখানে উনি যে তথ্য দিয়েছেন সেটা আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। সেটা হলো যে ওনার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম খান। ওনার জন্ম 16 জুলাই 1970 সাল। পিতার নাম আব্দুর রহমান খান, মাতা রাহেলা খাতুন। ঠিকানা জলিলপুর খানপাড়া, উপজেলা মহেশপুর, জেলা ঝিনাইদহ। ওনার শিক্ষাগত যোগ্যতা এলএলএম। আমি যতদূর জানি উনি এলএলবি এবং এলএলএম করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। উনি বর্তমানে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত নাই, তবে ওনার নামে দুইটি মামলা আছে। মামলা দুইটি নাম্বার, একটি মহেশপুর জিআর 262/13 বিচারাধীন, আরেকটি এসটিসি 169/16 বিচারাধীন। ওনার কৃষিখাত থেকে কোনো আয় নাই, দোকানপাট, বাড়ি ভাড়া, অন্যান্য কোনো আয় নাই। ওনার একমাত্র আয় আইন পেশা থেকে বছরে 2,20,000 টাকা। একটি মাত্র খাত থেকেই উনি ওনার আয় দেখিয়েছেন। এছাড়া ওনার নগদ টাকা দেখিয়েছেন উনি 2,35,800 টাকা, যার নগদ ওনার হাতে 1 লাখ টাকা এবং ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে 2,35,800 টাকা। এছাড়া ওনার 2টি মোটরসাইকেল সহ গৃহস্থলী কিছু জিনিসপত্রের বর্ণনা দিয়েছেন, যেটা আমি স্পেসিফিকলি বর্ণনা করলাম না। অন্যদিকে ওনার স্ত্রীর নামে উনি সম্পদ দেখিয়েছেন ডিপিএস 4,62,000 টাকা, আরেকটি ডিপিএস 1,09,000 টাকা এবং একটা সঞ্চয় 1,11,000 টাকা। তো এই তিনটা টোটাল করলে দেখা যায় যে ওনার স্ত্রীর নামে ওনার সম্পদ 6,82,000 টাকা, আর ওনার নামে 3,35,800 টাকা। তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওনার থেকে ওনার স্ত্রীর সম্পদ বেশি। ওনার স্ত্রীর 8 ভরি স্বর্ণ আছে। তো আমরা একটা জিনিস, মজার জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদ খান, ওনারও সম্পদ যা আছে তার থেকে ওনার স্ত্রীর সম্পদ বেশি। বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান চুন্নু, ওনার থেকে ওনার স্ত্রীর সম্পদ বেশি। তো আজকে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নুর প্রদত্ত হলফনামা পড়ে শোনালাম। এর পাশাপাশি আরেকটি তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি। সেটা হলো যে উনি নির্বাচনে যে ব্যয় করবেন তার সম্ভাব্য ব্যয়ের পরিমাণ দেখিয়েছেন উনি 2 লাখ টাকা, এবং সম্পূর্ণ ব্যয়টা উনি ওনার আইন ব্যবসার ইনকাম থেকেই দেখিয়েছেন এবং ওনাকে আর কেউ টাকা দিয়ে
দিবেন বা এমন কোনো তথ্য এখানে উল্লেখ নাই। সেক্ষেত্রে আমরা আব্দুর রশিদ খানের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বিভিন্ন ব্যক্তি ওনাকে টাকা দিয়ে সাহায্য করবেন বলে উনি ঘোষণা দিয়েছিলেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এই কামনা করে আজকের মতো বিদায়।